আসসালামু আলাইকুম। আমি মূলত যেই হাইব্রিড সেটআপগুলা করি এটার এই একটা শর্ট একটা ভিডিও আরকি এটা। আর হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমপিপিটির বিষয়টা প্রাধান্য দিতে হবে। কারণ এমপিপিটি ছাড়া আপনি কখনোই ভালো আউটপুট সোলার থেকে পাবেন না। আর সোলার প্যানেল সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনি হাই ভোল্টেজের প্যানেল সিলেক্ট করবেন। তাহলে আপনি এফিসিয়েন্সি ভালো পাবেন। এবং বাইফেসিয়াল সোলার প্যানেল হলে ভালো হবে, কারণ আমরা ম্যাক্সিমাম কাজটা বাইফেসিয়াল সোলার প্যানেল দিয়েই করার চেষ্টা করি। তাহলে দুই পাশ থেকেই সানলাইটটা ক্যাপচার করতে পারে সে, এতে করে ভালো একটা আউটপুট পাওয়া যায়। এবং তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেমের সাথে কী ধরনের ব্যাটারি ইউজ করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি মূলত যে কোনো হাইব্রিড সেটআপের সাথে লিথিয়াম ব্যাটারিটাকে সাজেশন করি। আর লিথিয়াম ব্যাটারি ছাড়া অ্যাকচুয়াল হাইব্রিডের যে মজাটা আপনি কখনোই পাবেন না। কারণ এর কারণ হচ্ছে গিয়ে আপনার আমাদের দেশে যেই অ্যাসিড বা লিড অ্যাসিডের যে ব্যাটারিগুলো আছে, টিউবলার, টল টিউবলার, ওই ব্যাটারিগুলা আপনার অটোমেটিকলি ডিসচার্জ হয়। কারণ একটা ব্যাটারি একবার চার্জ করার পরে সে নিজে নিজে ডিসচার্জ হতে থাকে। তো যেই ব্যাটারিটা নিজে নিজে ডিসচার্জ হয় ওটা থেকে আপনি ভালো আউটপুট কখনোই আশা করতে পারেন না। আর লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে এমন একটা টেকনোলজি, এটাকে আপনি একবার চার্জ করে রাখার পরে আপনি যদি এটাকে ইউজ না করেন, যে অবস্থায় চার্জ করে রাখবেন আপনি ঠিক ওই অবস্থায় পাবেন দীর্ঘদিন পরেও। এবার আসেন হলো আপনি কি ধরনের মেশিন দিয়ে আপনার হাইব্রিডটা কমপ্লিট করবেন। দেখতে পারতেছেন এখানে যে মেশিনটা করা হয়েছে এটা আমার নিজের তৈরি করা। তো ট্রান্সফর্মার বেজের মেশিনের একটা সুবিধা আছে এবং ইনভার্টার টাইপেরও একটা সুবিধা অসুবিধা আছে। তো এটা শর্টকাটে আপনাদেরকে একটু বলে দিই। কারণ ইনভার্টার টাইপের মেশিনগুলা লংজিভিটি হয় না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হবে না, কারণ আমাদের বাংলাদেশের যেই সিস্টেমে মেশিনগুলো চলে এই সিস্টেমের জন্য আসলে এটা পারফেক্ট না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ট্রান্সফর্মার বেজের মেশিনগুলো ইউজ করতে পারেন।